হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে এই পোস্টটাকে ভিত্তি করে একটা পোস্ট। এখানে জিদ্দার লুকটা কিন্তু হেভি লাগছে, জানি না এআই দিয়ে বোধহয় তৈরি করেছে। হেভি লাগছে জিদ্দার লুকটা, এবং দেবদার তো অরিজিনালি একটা ছবি, সেটার একটা লুক, এবং শাকিব খানকে নিয়ে পোস্ট করা হয়েছে। শাকিব খান, দেবদা, জিদ্দা তিনজনই রয়েছেন। আমি তো অন্তত শাকিব খানকে কোনো অংশ অপমান করতে চাই না, দেবদা জিদ্দাকেও কোনো অংশ অপমান করতে চাই না। এবার বাংলাদেশ থেকে কিছু মানুষ আছে তারা মানে একদম একদম ডিসাইড করে ফেলেছে যে তারা দেবদা জিদ্দাকে ছোটো করবে, অপমান করবে। তাদের বক্তব্য হচ্ছে শাকিব খান একমাত্র নায়ক, এবং সেই ওয়ান অফ দ্য বেস্ট, এর বাইরে আর কেউ বেস্ট হতে পারে না, দেবদা জিদ্দা বেস্ট নয়, এবং তারা তো বেকার, এরকম একটা ব্যাপার তাদের বক্তব্য। আর এখানকার কিছু মানুষ আছে যাদের বক্তব্য হচ্ছে শাকিব খান তো কিছু পারেই না, শাকিব খান তো ওই কী বলে কি একটা ছোটো বোনের শিয়াল রাজা না কীরকম একটা ডায়লগ আছে না, সেইটা। তো আমি দুটোকেই এগ্রি করি না, কিন্তু আমি এটা পড়ছি, শোনো, পড়লে ভালোই লাগবে। আই হোপ যদি কখনও জিৎ এবং দেবকে একসঙ্গে সিনেমায় দেখা যায়, আর সেই সিনেমায় যদি বাংলাদেশের শাকিব খান খলনায়কের চরিত্রে অভিনয় করে, তাহলে কেমন হবে। এবার এটার একটা দিক আছে, এক্ষুনি কিছু বাংলাদেশের মানুষজন হয়তো আমার দিকে তেড়ে আসবে যে খলনায়কের চরিত্র কেন শাকিব খান করবে, শাকিব খান করলে সেটা খারাপ হবে, ব্যাস 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 হয়ে গেল। তুমি এটা ভাবো, এর কোনো দিন সম্ভব না, এটাও আমি তোমাদেরকে একদম চোখ বন্ধ করে বলে দিলাম। যদি কোনো দিন দেব আর জিৎ এক হয়, দেব আর জিৎ একই হবে না, অসম্ভব ব্যাপার। আরে ভাই, আমরা দুই পৃথিবী থেকে বলে আসছি, 2010 সাল থেকে আজকে 2025 হয়ে গেছে, 15টা বছর কেটে গেছে। তোমার মনে হয় যে আর একসাথে হওয়ার কোনো চান্স আছে? আমরা আর স্বপ্ন দেখি না, সত্যি কথা বলছি। হ্যাঁ, বাংলাদেশ অনেক কিছুতে অনেক অনেক জিনিসপত্রতে তারা স্বপ্ন দেখার আগেই তারা ইউনিভার্স বানিয়ে দিয়েছে, তারা স্বপ্ন দেখার আগেই সেখানকার মানুষ তাদের ওখানে অনেক কিছু বানিয়ে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছে, সিনেমা অনেক সাকসেসফুল হয়েছে। আমাদের এখানে সেম প্রবলেম ভাই, আমাদের এখানে আমরা স্বপ্ন তো দেখি, আমরা বলি তো, কিন্তু আমাদের এখানকার টলিউডের সো কল্ড যারা ডিরেক্টর রয়েছেন তারা পারেন না, আমাদের হিরোদের ভিতরে সেই জায়গাটা তৈরি হয় না। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমরা যখনই জিজ্ঞেস করে তখন একটাই কথা, ভাই স্টোরি নেই, গল্প নেই, এই তো বক্তব্য। তাই জন্য আমরা নাকি একসাথে আসছি না। 15 বছর ধরে একটা গল্প পাওয়া গেল না, কি অদ্ভুত ব্যাপার, দেবদা জিদ্দাকে নিয়ে একসাথে। যাই হোক, এসব বলতে আসিনি, বলতে এসেছি যে এটা কতটা যদি কোনো দিন হতো, মানে হবে না জানি, কিন্তু যদি কোনো দিন হতো, তাহলে একদল কিন্তু বলতো ভালো না ভালো না, ওই যে বললাম হাফ ট্রুথ বা হাফ জানা বা হাফ ইয়ে করা খুব ডেঞ্জারাস। কারণ দেখো, তুমি ভাবছো যে শাকিব খানের তো ব্যাড ইম্প্যাক্ট হবে, খলনায়ক। তুমি একটা জিনিস ভেবে দেখো যে রাবণ কিন্তু সুপারস্টার, মানে আমি এটা বলছি রামায়ণের রাবণ, তিনি কিন্তু সুপারস্টার। আমরা আমাদের ইয়ে থেকেই নিলাম, তোমরা তোমাদের মতন করে নিও। এখানে তুমি ভাবো দেব আর জিৎ, দে আর হিউজ পাওয়ারফুল। দেব দ্য মেগাস্টার, তার বক্স অফিসের হিউজ পুল, জিৎ দ্য সুপারস্টার, তারও প্যান ইন্ডিয়া হিউজ পুল, তার বক্স অফিসেও হিউজ পুল, তার হিউজ ফ্যান ফলোয়িং। এরা দুজনে মিলে পেরে উঠছে না এমন একটা ভিলেন, এত স্ট্রং, এত পাওয়ারফুল, সেটা হচ্ছে শাকিব খান। কার ব্র্যান্ডিং বেশি হবে, কার ব্র্যান্ডিং বেশি হবে, তোমরাই আমাকে বলো, কার নাম বেশি ফাটবে, শাকিব খান না দেবাজিৎ? তোমরাই বলো। এখানে শাকিব খানের নামটাই বেশি ফাটবে, যে দেবাজিৎ তো ভালো অভিনয় করেছে, বাট শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে, এটাই কিন্তু হবে। ঠিক আছে, আমার এখনও মনে আছে অ্যানিমাল সিনেমাটার কথা, তোমাদের তো বললে এক্ষুনি তোমরা সবাই বুঝতে পারবে। যত না আলোচনা রণবীর কাপুরকে নিয়ে হয়েছে, তার থেকে বেশি আলোচনা ববি দেওয়ালের ওইটুকু পোর্শন নিয়ে হয়েছে। ওই জামাল জামাল জবালু জামাল কুদু, এই ছোট্ট গান, ওই মাথায় একটা কাপ নিয়ে, ওইটা নিয়ে বেশি আলোচনা হয়েছে। তুমি বলো রণবীর সিংয়ের কটা ডায়লগ ওরকমভাবে ভাইরাল হয়েছে? ওই ছোটো একটা গান, ওরকম একটা রণবীর সিংয়ের গানই সেইভাবে ভাইরাল হয়নি, সিং বলছি, সরি, কাপুরের। তো এইটা হচ্ছে একটা ব্যাপার, জানো তো, খল চরিত্র আজকাল হিরোরা অ্যান্টি হিরো হচ্ছে, কারণ খল চরিত্র লোকে দেখতে পছন্দ করে। কতটা সেটা সাংঘাতিক হচ্ছে, কত সাংঘাতিক এভিল হচ্ছে, সেটা দেখার মতন। তো জানি না শাকিব খান কোনো দিন রাজি হবেন কি না, বা কোনো দিন আদৌ এরকম ধরনের কোনো ছবি হবে কি না। দেবদা জিদ্দা একসাথে আসাই একটা মানে বিরাট সমস্যার ব্যাপার। তারপর আবার শাকিব খান, আর সেই সিনেমার বাজেট কত গিয়ে দাঁড়াবে, এটাও তো একটা বড় বিষয়। কারণ শাকিব খান তো ভালো অঙ্কের টাকাই নেন, মিনিমাম 2 থেকে 3 কোটি টাকা তো শাকিব খানই নেবেন। দেবদাও যদি মিনিমাম, আর দেবদা জিদ্দার আমি ধরলাম যে চলো ওরা টাকাই নেয় না, ওরা ডিরেক্ট পার্সেন্টেজ শেয়ারে চলে যায়, ওরা সিনেমার ইয়ে থেকে হিউজ টাকা কামিয়ে নিয়ে চলে যায়। তো সেটা আমার সবসময় মনে হয় যে শাকিব খান কেন করেন না। আমার বিশ্বাস যে উনি পরবর্তীকালে করবেন, কারণ ওনার আইপি সম্পর্কে যখন ধারণা তৈরি হয়ে যাবে, বা আইপি জিনিসটা কী সাংঘাতিক, সেটা যখন উনি আমার মনে বিশ্বাস করবেন, তখন উনি হয়তো এটাই করবেন।
যে শুধুমাত্র টাকা চাই না, সারা জীবন ওই সিনেমাটা থেকে বসে বসে খাবো। ব্যাপারটা হচ্ছে এরকম। এটাও যদি হয় তাও 3 কোটি টাকা শাকিব খান, আমরা অন অ্যান অ্যাভারেজ ধরে নিই, মানে দেবদা জিদ্দার দুজনের 2 কোটি 2 কোটি করে 4 কোটি, 4 আর 3 7 কোটি টাকা শুধু সিনেমার 3 জন কাস্টিংকে নিতে বাজেট, আর বাদ বাকি কাস্টিং নিতে আরও 3 কোটি টাকা বাজেট, 10 কোটি, আর মোটামুটি সিনেমাটা বানাতে আরও 15 কোটি টাকা বাজেট, 25 কোটি। 2 বাংলা মিলিয়ে 25 কোটি টাকা একটা সিনেমা বানাতে হবে। 2 বাংলায় তো রিলিজও করতে দেওয়া হয় না, সম্পর্কও ভালো নয়, এই না ওই না, অনেক ঝামেলা। তো কোথায় যাবে? আমাদের মার্কেটটা বড় না ওদের মার্কেটটা বড়, এই নিয়ে এখন ঝামেলা হবে? সম্ভব না ভাই এইভাবে। আর দেব আর জিতি একসাথে আসবে না তো শাকিব খান তো দূরের কথা। কিন্তু এই যে কিছু লোক তেরে আসবেন বা যারা মনে করবেন দেবদা জিদ্দা হিরো আর ওদিকে শাকিব খান ভিলেন, এই ব্যাপারটা যারা মনে করবেন তাদের ক্ষেত্রে আমি এই কথাটাই বললাম, দুটো পাওয়ারফুল হিরো মিলে একটা ভিলেনকে হারাতে পারছে না, তাহলে কার নামটা বেশি ফাটবে? ভিলেনটার? অবশ্যই ভিলেনটার। আমার মনে আছে রজনীকান্তকে নিয়ে যত না কথা হয়েছিল রোবট 2.0, তার থেকে বেশি কথা হয়েছিল পক্ষীরাজনকে নিয়ে, মানে অক্ষয় কুমার। তো এইটা হচ্ছে ভিলেনের পাওয়ার, ঠিক আছে? তো যদি পাওয়ারফুল ভিলেন হয়, যদি সাংঘাতিক ভিলেন হয়, কেজিএফের গরুড়ার কথাও আমাদের সবার মনে আছে, কেজিএফ পার্ট 2 মানে চ্যাপ্টার 2তে সঞ্জয় দত্তের কথাও আমাদের সবার মনে আছে, এবং আমাদের সবার এরকম ধরনের আইকনিক ভিলেন যারা হয় অ্যাজ লাইক জওয়ানের ক্ষেত্রেও, ইভেন পাঠানের ক্ষেত্রেও জিমের কথাও আমাদের সবার মনে আছে। তো ভালো ভিলেন হলে ওই এক্সট্রা অর্ডিনারি সেই ক্যারেক্টারটাকে, কারণ দেব আর জিতকে দাঁড় করাচ্ছে হিরোতে, আর একটা ভিলেন হিসেবে শাকিব খানকে দাঁড় করাচ্ছে, যদি আমি স্টোরির ভেতরে কিছু নেইও ধরলাম। তুমি ভাবো জাস্ট যে দুটো হিরো পেরে উঠছে না, তাই জন্যে মানে দুজন একসাথে আসছে একটা ভিলেনকে হারানোর জন্য, সেটা কে? শাকিব খান। নাম কী লেভেলে ফাটবে তুমি শুধু ভাবো, কী লেভেলে লোকে সেলিব্রেট করবে, কী লেভেলে লোকে বলবে ও শাকিব খান কী করেছে। অলরেডি শাকিব খান কিন্তু হিউজ পপুলারিটি গেইন করেছে, শুধু তাই নয়, পপুলারিটি ওনার ছিলই, উনি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সবাই বলছে যে শাকিব খান অসাধারণ অভিনয় করেছে, শাকিব খান ভালো সিনেমা করে, এই একটা জায়গা যেটা ওনাকে নিয়ে লোকে খিল্লি করতো একটা টাইমে। এটা তো বাস্তব সত্যি কথা, এটা তো প্রবলেমেটিক হওয়ার মতন কিছু নয়। তো বাস্তব সত্যি কথা এটাই হয়েছে। ওনার সিনেমা সেভাবে লোকে খিল্লি করেছে একটা টাইমে, তো এখন কিন্তু সেটা করছে না। তো এই সময়টা পারফেক্ট টাইম, এবং শাকিব খান নানান ধরনের ছবি করছেন, পরবর্তীকালেও করবেন। 3টে হিরোকে একসাথে ইয়ার্কি হচ্ছে, মানে এটা তো অনেকেই খিল্লি হিসেবে নেবে, অনেকে আবার বলবে যে হ্যাঁ তুমি খুব খারাপ কথা বললে, সিরিয়াসলি বলবে। আর কিছু লোক হয়তো বলবে যে হ্যাঁ তুমি ঠিক কথাই বললে। তোমরাই আমাকে বলো, সাধারণ দর্শক তো তোমরাই আমাকে বলো। এসব ভেবো না যে এই ভিলেন কি হিরো। শাকিব খান তো ভিলেন হয়েছিল বরবাদে তো শাকিব খানই ভিলেন, শাকিব খানই হিরো, সবটাই তো শাকিব খান। কি তাই তো? খুব ভুল বলছি? ভালো করে মানে মাথায় রেখে দেখো। সাইকোলজিক্যালি দেখতে গেলে ইদিকা ভিলেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শাকিব খানের ক্যারেক্টারটার প্রচুর ভিলেনেটিক জিনিসপত্র রয়েছে, ট্রু ক্যারেক্টার নয় সেই ক্যারেক্টারটা, এবং বাপ কেউ ছাড়ে না, কাউকে ছাড়ে না। এই জায়গাটাই কিন্তু মানে সিনেমাটার খুব সুন্দর একটা মোমেন্ট শেষের দিকে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।